নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। কোর্টে তো ফয়সলা করে দিল যে মাসের এন্ডে 3 দিন ছুটি থাকবে। সেই দিন বিদ্যুৎ ইয়ের কাছে থাকবে, কুয়াশার কাছে, তানিয়া। হ্যাঁ, তো এই ফয়সলাতে তো এরা খুব কাঁদতে লাগলো। অবশ্য অনিরুদ্ধ তো জানেই যে তানিয়ার কি হয়েছে। তানিয়া একদম স্ট্রেস নিয়ে চলবে না, ওর তো হার্ট উইক আছে, অনেক কিছুই হয়ে যেতে পারে। তো সেই সব ডকুমেন্টসগুলো অনিরুদ্ধর সাবমিট করা উচিত ছিল, কোর্টে পেশ করা উচিত ছিল। বাণী জেনে যেত তো কী হতো? মাকে সবসময় অন্ধকারেই রাখতে হবে এটা কোনো নিয়ম নেই। জেনে যেত তো যেত, তাহলে বাণীও কিছুটা কেয়ারফুলি থাকতো। অনিরুদ্ধ একেই বলে যে বেটা ছেলের বুদ্ধি। এটা বুঝতেই পারলো না যে মাকে সব কথা খুলে না বললে মা অতটা বুঝতে পারবে না। যেমন বাণী বকাবকি করে, সব কিছুতে ইয়ে করে। যদি বাণী সব ঘটনাটা জানতো তাহলে বাণী কিছু একটা করতো। হ্যাঁ, বাণীও ট্রেস দিত না। কিন্তু অনিরুদ্ধ সেটা না করে কোর্টের কাছেও সেই সব কাগজগুলো পেশ করলো না। আর কোর্টেই বা কেমন, জজেই বা কেমন খেড়া খাওকা। কিছুটা তো ডকুমেন্টস পেশ করেছিল যে ওর হার্টের কন্ডিশন ভালো নেই। তারপরেও কি করে বিদ্যুৎকে ও দেখলেই ভয় খায়, রাক্ষস, সেই লোকটার কাছে কি করে পাঠিয়ে দিল? আর যে যখন পেটে ছিল তানিয়া তখনই ফেলে চলে এসেছিল। বাণী থাকতে অন্য মেয়ের উপর বিয়ে করেছিল, তারপরেও তার কোনো কেস হলো না, কিছু না। ওকে কাস্টাডি কি করে দিল খেড়া খাওকা কোর্ট? আমি এটাই বুঝতে পারি না। মানে দুনিয়াটা তো করাপশনে ভরেইছে। সিরিয়ালও নাইয়ের মানে আশা করা বেকার। সিরিয়ালও লোকে নাইয়ের উমিদ আশা করে, এই আসল জীবনেও তো নাইয়ের উমিদ আশা থাকেই না। নাই তো হয়ই না, সিরিয়ালও সেটাই হচ্ছে। যাই হোক, বিদ্যুৎ তানিয়ার ঘরে, এই বিদ্যুৎ কুয়াশার ঘরে এসে তানিয়া তো খুব ভয় খাচ্ছে না, লুকিয়ে যাচ্ছে নিয়ে। তারপরে ওরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে সবাই, অনিরুদ্ধর মা, বিদ্যুতের মা, বাণী, অনিরুদ্ধ সবাই দাঁড়িয়ে আছে। ওরা বাইরে সব সময় করছে। আর বাণী তো সবসময় মাম করে কাঁদছে। সে তো মায়ের মন কাঁদবেই। ও তো জানে যে ওর মেয়ে ওকে দেখলে ভয় পায়, বিদ্যুৎকে দেখলে কেমন করে রাখবে, কেমন না। অবশ্য এরা খারাপ ব্যবহার করছে না, এরা তানিয়ার সঙ্গে ভালো ব্যবহার। কিন্তু তানিয়া তো এদেরকে দেখে ভয় খায় সব কিছু। তারপরে হ্যাঁ, ওইটাও তো বলতে পারতো যে অনিরুদ্ধর পেটে ছুরি মেরেছিল, তো এগুলো বিদ্যুৎ ছিল। তো পুলিশ কেমন উগলাতেও পারেনি। মানে অদ্ভুত দেখাচ্ছে। এই নেগেটিভিটির জন্য এই সিরিয়ালটার এই অবস্থা। এত ভালো সিরিয়াল শুরু করলো প্রথমে, আর তারপরে বাণীর লড়াইটা দেখালো। এমন দেখাচ্ছে এখন বাণীকে চতুর্দিক থেকে গ্রাস করে নিয়েছে। বাণী অনিরুদ্ধকে, মৌলি ওর গ্র্যান্ড মামি একের পর এক পাপ ক্রাইম করে বেঁচে যাচ্ছে। এগুলো দেখবার জন্য কেউ সিরিয়াল, মানুষের আসল জীবনে অনেক স্ট্রেস থাকে, অনেক বিনোদনের জন্য সিরিয়াল দেখে। আর সিরিয়ালে বসে তারপর সবথেকে ঘেন্নার ব্যাপার, সবথেকে নোংরা ব্যাপার হচ্ছে এই বাচ্চা নিয়ে টানাটানি করা। মেকার্সরা এটা বন্ধ করুক। হ্যাঁ, বাচ্চা নিয়ে টানাটানি, এই যে তানিয়ার এত কষ্ট হচ্ছে, সেটা অনেক বারবার বলেছি। বয়স্ক মহিলারা দেখে, যাদের বিপির প্রবলেম থাকে, যাদের হার্টের প্রবলেম থাকে, এইসব বয়স্ক মহিলারাই দেখে। কম বয়সের তা সিরিয়াল দেখে না, দেখে বয়স্ক মহিলারাই। এই যে তানিয়ার কষ্টটা দেখছে, তো এটাতে মাথা গরম হচ্ছে। বারবার ক্রাইম করে বেঁচে যাচ্ছে, এটাতেও মাথা গরম হচ্ছে। যাই হোক, এইখানে দেখা যাচ্ছে যে তানিয়া অনেক কষ্টে আছে, খাচ্ছে না, দাচ্ছে না, ভয় খাচ্ছে খুব। এদিকে এরাও বাইরে থেকে, তারপরে কিছুতেই তানিয়ার সঙ্গে দেখা করতে দেবে না। জানলা থেকে কোনো রকমে দেখা করতে গেলে তো সেখানেও দেখা করতে দিচ্ছে না। এরাই বা কেমন, আর বিদ্যুতেই বা কেমন বাপ। আরে যখন তোরা বাপ হবার শখ হয়েছে, তো মেয়ের কষ্টটাও তো বুঝ। আর এই কুয়াশা কেমন মহিলা নামে কলঙ্ক। ও জানে যে ওর কাছে থাকতে পারছে না। একটা মাকে কষ্ট দিয়ে তুই রাখছিস, ঠিক আছে। যদি বিদ্যুৎ আর কুয়াশার একটা বাচ্চা হতো, তবে তো তানিয়ার উপর এত লাড় উমড়ে পড়তো না, এদের এত ভালোবাসা দুলার উমড়ে পড়তো না। কিন্তু সেটা তো নয়, নেই বলেই। যাই হোক, এইসব কথাগুলো বাণীর খোলসা করে বলা উচিত ছিল জজকে। আর জজ হচ্ছে খেড়া খাওকা জজ, সুরিন্দর সিংয়ের খেড়া খাওকা জজ। আর সুরিন্দর সিংয়ের খেড়া খাওকা পুলিশ। হ্যাঁ, যারা কিছুই করতে পারে না। যাই হোক,
নিয়ে তারপরে ওরা বললো যে কানের একটা মাইক্রোফোন লাগিয়ে দেবো, তো ওরা কী করছে না করছে সব খবরটা আমরা পাবো। নিয়ে এই করে একটা ডেলিভারিওয়ালা আসছিল, ডেলিভারিওয়ালা এলো, তো অনিরুদ্ধ ওকে বুঝিয়ে সুঝিয়ে নিজে ডেলিভারি বয় হয়ে গেল কুয়াশার কাছে, খটখট করলো দরজা। নিয়ে বিদ্যুৎ তার আগে বেরিয়ে গেল, বিদ্যুৎ অনেক খাওয়াবার চেষ্টা করলো, খেলো না, বেরিয়ে গেল। নিয়ে তারপরে ও কুয়াশার কাছে গেলো, বললো জল চাইলো, নি কুয়াশা বড় বড় করতে। নিয়ে তানিয়া এলো, নিয়ে তানিয়ার কানে মাইক্রোফোনটা পরিয়ে আর তারপরে ওর বাণীর সঙ্গেও দেখা করিয়ে দিল। বাণীও জড়িয়ে কাঁদলো, বলছে মা আমাকে নিয়ে চলো, বাবা আমাকে এখানে নিয়ে চলো। যাই হোক, কুয়াশা এলো তখন আবার সরে গেল। নিয়ে তারপরে বিদ্যুৎ ওর জন্যে খাবার এনেছে, যে বলছে হ্যাঁ ওরা আবার নাম দিয়েছে মেহেন্দি, মানে তানিয়ার নামটা রাখা চলবে না, মেহেন্দি মাহি, খাও মা করছে। নিয়ে তারপরে না খেতে অজ্ঞান হয়ে গেল, বলছে এটা কি হলো, মরে টরে গেল নাকি? তখন বিদ্যুৎ বলছে কী বাজে কথা বলছো কুয়াশাকে। নিয়ে বলছে আচ্ছা তোমার ওই যে নোংরা মোজাটা আছে ওইটা শুকাবো যদি জ্ঞান ফিরে। বলছে কী বলছো, ওই জুতো শুঙাও, মোজা শুঙাও, এগুলো কী বলছো? বলছে ও জুতো কোথায় রাখবো, জুতোটা কোথায় শুঙাও? বলছে আমার মাথায়। নিয়ে বিদ্যুতের মাথায় এক বাড়ি দিয়েছে। হ্যাঁ, নিয়ে বলছে পাগল হয়েছে নাকি, রাখো। এইদিকে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা কিন্তু কেড়ে নিয়েছিল, বিদ্যুৎ দেখতে পেয়ে গেছিলো যে ওর কানে মাইক্রোফোন। নিয়ে বলে বেশি চালাকি করছো তোমরা। নিয়ে তারপরে দেখছি ওরা কিন্তু শুনতে পাচ্ছে, বলছে মরে গেল নাকি এসব কথা যখন বলছে, মাইক্রোফোনটা তো অন আছে, শুনতে পাচ্ছে ওরা। তখন বলছে বিদ্যুৎ দরজা খোলো, কিছুতেই দরজা খুলে না। নিয়ে তারপরে খটখট করছে, কিছুতেই খোলে না। বলছে এই অজ্ঞান কেন হয়ে গেল? বলছে মা এই সময় কি তুমি অজ্ঞান কেন হয়ে গেল, সব সময় কি অজ্ঞান হয়? তারপর বলছে অজ্ঞান কেন? বলছে সেদিন জানো এমনি স্কুলের বাইরে যেদিন ওকে ধরেছিলাম সেই দিনও ও অজ্ঞান হয়ে গেছিলো। এর কিছু একটা অসুখ আছে নাকি রে বাবা? বিদ্যুৎ এটা বুঝতেই পারেনি। এইগুলো খোলসা করে অনিরুদ্ধর বলা উচিত ছিল, এখানে জজকেও বলা উচিত ছিল, এদেরকেও। যাই হোক, দরজা ভেঙে তো ওরা কোনো রকমে ঢুকলো, তো দেখছে বিদ্যুতের কাছ থেকে কেড়ে নিল। তারপরে বিদ্যুৎকে বললো যে কী করেছো আমার মেয়েকে, বাণী। তো বললো বাণী চলো এখানে সময় নষ্ট করা চলবে না, তাড়াতাড়ি। নিয়ে হসপিটালে এসে ভর্তি করলো। নিয়ে বাণীও বলছে কী হয়েছে আমার মেয়ের। নিয়ে তারপরে ডাক্তার এলো, ডাক্তার দেখে যখন বেরোচ্ছে তখন বলছে কী হয়েছে। নিয়ে বলছে এবার ঠিক হয়ে গেল? হ্যাঁ কিছুটা ঠিক আছে। বলছে বিকাল তক ছেড়ে দিবেন তো? বলছে না 7 দিন এখন রাখতে হবে। বলছে কী হয়েছে ডাক্তার, 7 দিন কেন রাখতে হবে, কী এমন অসুখ হয়েছে? নিয়ে তারপরে বললো বাণী কিছু হয়নি, তুমি যাও প্রিন্সেসের কাছে যাও, আমি এখানে নিয়ে বললো অনিরুদ্ধ এই ওষুধগুলো আনতে হবে। ডাক্তার বললো ঠিক আছে। নিয়ে তারপরে বাণী গেল ওর কাছে, নিয়ে বললো কী হয়েছে 7 দিন? তখন বললো যে আমি মিস্টার চ্যাটার্জি আগেই বলেছিলাম না যে ওকে ট্রেস দেওয়া চলবে না, হ্যাঁ কিন্তু এইবার আর উপায় নেই, অপারেশনটা করতেই হবে। কেন কি অপারেশনটা যদি 2-1 দিনের ভিতরে না করা হয় তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন বলছি অপারেশন করাতে হবে এখনই? বলছে হ্যাঁ। বলছে কত টাকা লাগবে? বলছে 50 লাখ। শুনে তো অনিরুদ্ধর মাথায় হাত, এবার 50 লাখ টাকা কোথা থেকে আসবে? অনিরুদ্ধ খুব ট্রেসে আছে। তারপরে এদিকে তানিয়া বলছে মা বাবা কই, বাবা এলো না? বলছে বাবা তোমার ওষুধ আনতে গেছে মাম্মাম, এখনই আসবে। নিয়ে তা করতে এলো। নিয়ে তারপরে অনিরুদ্ধ বলছে বাণী তুমি না, বলছে এই যে প্রিন্সেস আমি আছি। নিয়ে তারপর বলছে বাবা তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, না হলে ওই রাক্ষসটা আমাকে আবার নিয়ে যাবে। বলছে না মা তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমরা এইখানেই আছি, বাণী একটু এড়িয়ে এসো। নিয়ে তারপরে বাণী এলো, বলছে শোনো তুমি প্রিন্সেসের সামনে কাঁদো না, না হলে ডাক্তার বলেছে টেস্ট। নিয়ে তখন বাণী বলছে মিস্টার চ্যাটার্জি আপনি বলুন তো কী হয়েছে, মাম্মামের কী হয়েছে, আপনি কিছু একটা লুকেচ্ছেন বলুন। নিয়ে পরে আর অনিরুদ্ধ কিন্তু বলে না। তারপরে দেখা গেলো অনিরুদ্ধ একজন গেছে মহাজনের কাছে টাকা নিতে, তো আবার বলছে যে 50 লাখ টাকা দিব, কিন্তু রায় আর চ্যাটার্জির মধ্যে কাউকে গ্যারেন্টার হতে হবে। এইবারে অনিরুদ্ধ কি করে, হয়তো মেকাসরা দেখাবে যে বাণীকে ছেড়ে বেড়ে মৌলিকে বিয়ে করছে টাকার জন্যে, বাঁচাবার জন্যে। তো এইগুলো আমরা দেখতে চাই না,
এগুলো কোনো দর্শক এটা হলে এক সিরিয়ালটা তো তার থেকে সুরিন্দর সিং এই সিরিয়ালটা বন্ধ করে দিক। এক তো বাচ্চা নিয়ে টানাটানি আমাদের ভালো লাগছে না, তারপরে যদি ওই 50 লাখ টাকা জোগাড় করবার জন্য মৌলিকে বিয়ে করা, তো সিরিয়ালটা হয়ে যাবে বাজে। তাহলে এই সিরিয়ালটা আর দেখবো না। এইবারে নকুলের আর মুখ বন্ধ করে রাখা উচিত নয়। যখন বাচ্চাটার এত বড় প্রবলেম হচ্ছে, তো নকুল যেমন ঈশানীকে বলে, আর ঈশানী যেমন বাচ্চাটাকে বাঁচাবার জন্য কিছু হেল্প করে, এটা করে। আর অনিরুদ্ধর মা এলি তো গয়নাগুলো সব খুলে দিয়ে কেন এলি? ওই গয়নাগুলো বিক্রি করেও তো হতো, এখন গয়নাগুলো সব খুলে দিয়ে চলে কী লাভটা হলো? মলি আর ওর গ্র্যান্ড মামি মৎসব করতে লাগলো গয়নাগুলো নিয়ে। যাই হোক, সব ছেড়ে তো চলে এলি। এইবারে যদি তাপস চ্যাটার্জির একটুও মানে মায়া দেওয়া থাকে তো অনিরুদ্ধকে হেল্প করবে, না হলে হয়তো করবে না। তবে পিনাকি রায় লোকটা ভালো। যদি পিনাকি রায়কে সব কথা অনিরুদ্ধ বলতো খুলে, তা আমার মনে হয় পিনাকি রায় চুপে চুপে হেল্প করতো, ঈশানী চুপে চুপে হেল্প করতো। হ্যাঁ, আর নকুলের উচিত পিনাকি রায়কে সব কথাটা খুলে বলা। ঠিক আছে, ঈশানী তো ঘরে থাকে, এই সুযোগ পাওয়া যাবে না, কিন্তু পিনাকি তো বাইরে যায়। নকুল এবারে যেমন পিনাকিকে সব বলে যে মানিক কে আসলে, তবেই হবে। কেন কি দর্শকরা এটা চায় না যে মৌলির আর অনিরুদ্ধর বিয়েটা আর দেখতে চায় না। হ্যাঁ, আর মৌলি শয়তানির পর শয়তানি করেই যাচ্ছে, এটা আর দেখতে চায় না। একটা বাচ্চা নিয়ে টানাটানি, একটা বাচ্চাকে কষ্ট দেওয়া, এগুলো দর্শকরা চাইছে না। যাই হোক, অত কাট করা। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে এইখানে সাথীও অনেক বোকামি করেছে। সাথীর নামেও তো কিছু প্রপার্টি থাকতে পারে। সাথীর বাপের বাড়ি এত বড় লোক, ওরা কেন সাথীকে সাহায্য করছে না? হ্যাঁ, সাথী কিছু তো সাহায্য নেক ওদের কাছ থেকে। এই সাহায্যর 50 লাখ টাকা জোগাড় করার জন্য মৌলি আর অনিরুদ্ধর বিয়ে দিকে অনিরুদ্ধ কম্প্রোমাইজ করবে। অনিরুদ্ধ যদি এটা ভাবে তো মূর্খের মতন ভাববে। কারণ কি, যদি বাণীর আর এই মৌলির আর অনিরুদ্ধর বিয়ে হয়, তো এমনিতেও হার্ট অ্যাটাকে আরও মরে যাবে ওর। কেন কি, ওর তো হার্ট অপারেশন করবে সদ্য, তারপরে দেখবে ওর বাবা মৌলির সঙ্গে বিয়ে করে নিয়েছে, ওদেরকে ছেড়ে দিয়েছে, তবে তো হার্ট অ্যাটাক অবশ্যম্ভাবী। তো সুরিন্দর সিং মেকার সবাইকে বলবো, এই মূর্খামি রাইটারকে বলবো এই মূর্খামিগুলো যেমন না করে। আর হ্যাঁ, এমন হোক যে সাথীর বাপের ঘর থেকে করুক, না হলে নকুল সব কথা খুলে পিনাকি রায়কে বলুক, আর পিনাকি রায় হেল্পটা করুক। যাই হোক, তারপরে হ্যাঁ, অনিরুদ্ধর তো হোটেলটাতেও তো শেয়ার আছে, হোটেলে নিজের শেয়ারটা বিক্রি করে দেখ রায় অ্যান্ড চ্যাটার্জিদেরকে। যে নেব শিবনাথ রায়কে বলুক যে আমার নিজের তো শেয়ার ছিল, আমার নিজেরও অংশ ছিল, ওইটা আমি তোমাদেরকে বিক্রি করে দিচ্ছি, আমাকে 50 লাখ টাকা দাও। এটা করতে পারে, কিন্তু হ্যাঁ, পিনাকি রায়কে বলতে পারে, ঈশানী রায়কে। কিন্তু এই মৌলিকে বিয়ে করে যে 50 লাখ টাকা নিয়ে তানিয়াকে বাঁচাবে, সেটা কোনো দর্শকরা মেনে নেবে না। এটাতে তানিয়ার ক্ষতি হবে, কারণ তানিয়া দেখতে পেলে যখনই হেউস আসবে জানতে পারবে সব ক্ষতিই হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।